হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আমিও ভালো আছি, কিন্তু মোটামুটি একটু খারাপ। একে তো অসুস্থ, আর দ্বিতীয়ত ফেসবুকে, টিকটকে, ইউটিউবে গেলেই দেখতে পাচ্ছি তোফাজ্জল ভাইকে কীভাবে পিটায় হত্যা করছে সমাজের কিছু অভদ্র মানুষগুলা, সমাজের কিছু কুলাঙ্গার। কিছু মনে করে না, কুলাঙ্গার বললাম কারণ কুলাঙ্গার বলতে বাধ্য। যে কাজগুলো করছে সেটাতে কুলাঙ্গার বলতে বাধ্য হইলাম, যে ওরা মানুষ হইয়া কীভাবে একটা মানুষকে পিটায়া মারে, একটা সুস্থ মানুষকে। সুস্থ ছিল লোকটা, কিন্তু শারীরিকভাবে মানসিকভাবে অসুস্থ ছিল। সেটা একটু দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন যে সে কেমনভাবে অসুস্থ ছিল। না দেখলে তো অবশ্যই বুঝতে পারবেন না, কিন্তু দেখলে মানুষকে অনেক কিছুই বোঝা যায়। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমার এই আস্তাগফিরুল্লাহ 1000 কোটি বছর বাঁচার তৌফিক দান করো। ভাই, একটা মানুষ যে এতদিন বাইসা ছিল এটাই তো অনেক কিছু। কারণ একটা মানুষের যদি বাবা মারা যায়, মা মারা যায়, ভাই মারা যায়, তারপরে যদি সে বাইসা থাকে একা একা, তাহলে সেই মানুষটার কি একটা পরিস্থিতি তৈরি হয় সেটা তো বুঝতে পারতেছেন। তোফাজ্জলের জায়গায় আপনি হইলে কি করতেন? অনেকে বলতেছেন যে ওনার প্রেমিকা ছিল, প্রেমিকার কাছে ছেঁকা খাইছে, এর জন্য হয়েছে, মানে সব কিছু মিলে হয়েছে। আরে ভাই, এইগুলোর কথা বাদ, প্রেমিকার কথা বাদ। ওনার বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে, ওনার মা মারা গেছে ক্যান্সারে, ওনার ভাই মারা গেছে ক্যান্সারে, আর সে মারা গেছে ভাত খাবার পরে। একটা লোকের যদি বাবা মা ভাই সব মারা যায়, তাহলে সেই মানুষটা মানে দুনিয়ায় কি আশা নিয়ে বাইসা থাকবে ভাই? তাহলে কিভাবে বাইসা থাকবে? এত কষ্ট নিয়ে, এত দুঃখ নিয়ে ভাই, সে তো পাগল হয়ে যাবে, এটাই তো স্বাভাবিক। আপনি হয়তো কি করতেন? আপনি কি বাইসা থাকতেন? তো ফাজ্জলকে আপনারা পিটাইতে পিটাইতে মাইরা ফেলাইছেন। আপনারা জানেন সে কিন্তু বাইসা গেছে, মরে যায় বাচ্চা গেছে। কষ্ট নিয়ে বাইসা থাকার থেকে, এইভাবে জীবন থাকার থেকে পৃথিবীতে না থাকাই ভালো। সে বাইচা গেছে, আপনি কোথায় যাবেন? আপনি কার কাছে গিয়ে লুকাইবেন? আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই আল্লাহর বিচার সম্পর্কে জানেন। আল্লাহ আপনাকে এমন বিচার করবে, শাস্তি দিতে দিতে মেরে ফেলবে, আবার জীবিত করবে, আবার শাস্তি দিতে দিতে মেরে ফেলবে, আবার জীবিত করবে, আবার শাস্তি দিতে দিতে মেরে ফেলবে, এভাবেই চলতে থাকবে। তাহলে আপনি কি কোথায় গিয়ে পালাবেন? আপনি কোথায় গিয়ে বাঁচবেন? এইটা একটু ভাবছেন? সেটা ভাবলে কিন্তু অবশ্যই এই কাজগুলো করতেন না। কিছুদিন আগে আমরা যেটা দেখতে পাচ্ছি, মানুষকে চোরকে ধইরা কান ধরাইতেছে, উঠবস করাইতেছে, গান গাওয়াইতেছে, নাচাইতেছে, এগুলা কিন্তু ভাই ইয়ার্কি ফাইজলামি ছিল। বেশ ভালোই ছিল যখন এই ইয়ার্কি ফাইজলামিগুলা সাধারণ কিছু মানুষকে মেরে ফেলা নিয়ে তৈরি হয়ে গেছে, মানে মানুষকে মারা নিয়ে ইয়ার্কি ফাইজলামি তৈরি হয়ে গেছে। এখন আর কিন্তু এগুলো কোনোভাবে মাইনা নেওয়া যাইতেছে না। এটা কোনোভাবেই সম্ভব না। ইয়ার্কি ফাইজলামি তখনই ছিল যখন পর্যন্ত চোর বাটপারদের সাথে এগুলা কাজ করা হয়েছে। কিন্তু এখন সাধারণ কিছু মানুষের উপরে যেভাবে অত্যাচার করা হইতেছে, মানুষকে মেরে ফেলা হইতেছে, এইটা কোনোভাবেই মাইনা নেওয়া যাচ্ছে না, মাইনা নেওয়া একদমই সম্ভব না। তাই অবশ্যই আমাদের বাংলাদেশের বর্তমান সরকারের উচিত এই সব জিনিসগুলো খুব ভালোভাবে দেখা দরকার। নয়তো এরা খুব অতি দ্রুত, অতি তাড়াতাড়ি বাংলাদেশটাকে একদম ধ্বংস করে দিবে। পৃথিবীর সমস্ত সৃষ্টির দিক দিয়ে যেমন মানুষ শ্রেষ্ঠ, ঠিক তেমনই এই সব মানুষগুলা নিকৃষ্ট, যারা এই সব ধরনের কাজ করে। নিকৃষ্ট মানুষদের সম্পর্কে আজকের ভিডিওতে আর বেশি কিছু বলার নাই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।